বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমরা ক্রেগলিস্টে গিগসের ক্লিনারের অ্যাড পোস্টিং কীভাবে করতে হয়, গুগল ভয়েস প্রিভিউ কীভাবে তৈরি করতে হয় এবং তার সাথে সাথে জিমেল ফরওয়ার্ডিংটা শিখব। ক্রেগলিস্ট ইউএসের একটা সাইট। এই সাইটে ঢুকতে গেলে এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা আইপি ধরতে হবে। আমরা ইউএসের আইপি ধরব, আর আইপিতে আমাদের সহযোগিতা করবে সক্সিসকটের মাধ্যমে আমরা ইউএসের একটা আইপি উঠাবো। লগ ইন হচ্ছে ইউনাইটেড স্টেট। এখানে সক্সিসকটের সেটিংসটা আপনারা দেখে নেন। পিংটা আমরা সবসময় 200-র ভিতরে রাখব এবং ঘন্টাটা আমরা সবসময় 1 আওয়ার করে রাখব। এখানে আমরা বিভিন্ন কোম্পানির নাম দিয়ে সার্চ করে সেখানকার আইপি নিতে পারি, আর কোম্পানির নাম না দিলে আমরা সরাসরি এখান থেকে নিতে পারি আইপি। তো আমরা এখান থেকে একটা আইপি উঠাবো, আর আইপি ওঠানোর সময় খেয়াল করব, আপনারা খেয়াল করেন এখানে 4 দাগালা একটা আছে যেটার পিং 100-র নিচে হবে, আর এখানে 100-র উপরে অবশ্যই। তো আমরা এই আইপিটা নিব সবসময়। 3 দাগ বিশিষ্ট আইপিগুলো আমরা নিব। আচ্ছা, এই আইপিটা নাই, অফলাইন আছে। আমরা তাহলে অন্য একটা আইপি নেওয়ার জন্য চেষ্টা করব। এই আইপিটা কিছুক্ষণ আগে পড়ল 9 সেকেন্ড। এই আইপিটা আমরা নিতে পারি। অবটেন টু ডিফল্ট প্রোফাইল। এখানে যখন আইপিটা ধরা হয়ে যাবে এটা সবুজ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আইপিটা সবুজ হয়ে গেছে, অর্থাৎ আমাদের আইপি ধরা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা সিএলের পেজে যাব। এখানে আপনারা দেখেন আমি বাংলাদেশের আইপি দিয়ে ঢুকেছিলাম, যার কারণে আমার এখানে আইপিটা ব্লক দেখাচ্ছে। আমি সিটির পেজে ঢুকবো, হোম পেজ ক্রেগলিস্টের, craigslist.org। এটা হলো ক্রেগলিস্টের হোম পেজ। এখানে এখনও রিজিউম করা আছে, যার কারণে ঢুকছে না। খেয়াল রাখতে হবে যে এটা সবসময় স্টপ সক্সটিং লেখাটা থাকতে হবে। আমরা আরও একবার লিখি craigslist.org। আমরা এখানে craigslist.org যেটা আর একবার লিখব। আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হোম পেজটা আমরা পেয়ে যাব। এটা হলো ক্রেগলিস্টের হোম পেজ। এখানে আপনারা দেখছেন আলাবামা, অ্যালাস্কা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, এগুলো হলো স্টেট, এবং এর মধ্যে যেগুলো আছে এগুলো হলো সিটি। তা আমরা যে কোনো একটা সিটিতে ঢুকে দেখতে পারি। যে কোনো একটা সিটিতে আমরা ঢুকি। ফনিক্স, এখানে বিভিন্ন সার্ভিস সম্পর্কে লেখা আছে, কমিউনিটি, পার্সোনাল, ডিসকাশন ফোরাম, সার্ভিস, বিভিন্ন সার্ভিস সম্পর্কে এখানে লেখা আছে। আমরা সাধারণত কাজ করি জব সেকশনে এবং কি গিগ সেকশনে। তো এখানে যে বিষয়টা আসছে, আমরা জবসের সব সেকশন না, আমরা জবসের জেনারেল লেবার সেকশনে যাই। তো ফনিক্স হলো পেইড সিটি, সেটা আপনাদেরকে পোস্ট মারার সময় আমি দেখাবো। এখানে জবসে পোস্ট করতে গেলে এরা হলো $25 করে চাই। তো আমরা গিগসের ভিতরে পোস্ট মারতে পারি, যেহেতু মারতে পারি, অনেকেই মারে, সুতরাং আমরা গিগসের লেবার সেকশনের ভিতরে ঢুকে আমরা দেখব। আমরা লেবার সেকশনের কাজ করি, এই জন্য লেবার সেকশনের ভিতরে ঢুকে দেখব যে আজকে কোনো অ্যাড পড়ছে নাকি। একটা নতুন অ্যাড আমরা এখানে দেখছি, আজকের 1, 2টা
3টা নতুন অ্যাড আমরা এখানে দেখছি যে আছে। তো অ্যাডের বিষয়টা যেটা আসছে যে অ্যাডের এখানে আমরা রিপ্লাই ক্লিক করে দেখতে পারি যে অ্যাডটা পোস্ট করছে যে পাবলিক, তার মেইলটা আর কি। তো এখানে সে মেইল শো করেনি, যার কারণে একটা ইনক্রিপ্ট অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অ্যাড পোস্টিংয়ের সময় মেইল শো করে দিলে এখানে আমাদের হলো মেইলটা শো হবে এবং তারা আমাদেরকে লিড এখান থেকে রিপ্লাই দেবে আর কি। তো আমি আমার মাদার মেলে যাই, মাদার মেলে যেয়ে আমার ঘন্টাখানিক আগে একটা লিড এসছে হলো স্টকটন থেকে। তো আমি স্টকটনের এই লিডটা ফাটাই দেখে স্টকটনের এখানে ক্লিক করলে আমার অ্যাডটা আমি এখানে দেখতে পাবো। এই যে এই অ্যাডটা আমি 2 দিন আগে মারছিলাম। এখানে রিপ্লাই দিলে আমার মেইল শো করবে। খেয়াল করে দেখেন এই মেইলটা কিন্তু আলাদা মেইল, অথচ আমি লিডটা পাইলাম কোথা থেকে? এই মেইল থেকে। অর্থাৎ এই মেইলের সঙ্গে এই মেইলটা ফরওয়ার্ড করা আছে, যার কারণে লিডটা আমার মেইলে ঢুকছে। এটা আমার পোস্টিং মেইল। তো আমি এখন স্টকটনে যাব। স্টকটনে আমি অ্যাডটা আরেকবার দেখিনি। স্টকটনে আমি জেনারেল লেবারে পোস্ট মারছিলাম। তাহলে স্টকটনের আমি কোথায় যাব? জবসের জেনারেল লেবারে যাব। জবসের জেনারেল লেবারে যেয়ে আমি একটু নিচের দিকে আসলে, যেহেতু 2 দিন আগে কাটটা, একটু নিচের দিকে আসলে আমি দেখতে পাবো আমার অ্যাডটা। এই যে আমার অ্যাডটা এখানে আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের প্রথমত করতে হবে কি, একটা মেইল দিয়ে অ্যাড পোস্টিং করতে হবে। অ্যাড পোস্টিং করে যদি অ্যাড পোস্টিং করার পর সেটা লাইভ হলে আমাদের এই সিএলের এই পেজে আসবে। যদি আমি এই সিটিতে মারি, এই সিটির এই পেজে আসবে, প্রথম দিকে থাকবে। যেহেতু 2 দিনের অ্যাড, এই জন্য নিচে চলে গেছে। তো যখন এখানে অ্যাডগুলো থাকবে আমার, ইউএসের ভিজিটররা আমাকে রিপ্লাই দেবে, সেটা আমার পোস্টিং মেলে যাবে। পোস্টিং মেলটা যেহেতু মাদার মেলে ফরওয়ার্ড করে থাকবে, তাই সেই লিডটা পাস হয়ে আমার মাদার মেলে চলে যাবে। তো এখন আমরা যেটা শিখব সেটা হলো যে কিভাবে পোস্টিং করা যায়। তো আমি তার আগে আমার কিছু সেভ করা অ্যাড আছে, আমি সেভ করা অ্যাড ফাইলটা আমি আগে বের করে রাখি। আচ্ছা, অ্যাড এখানে আমার ওপেন হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমাকে একটা ব্রাউজার সেট আপ দিতে হবে, যে ব্রাউজারটা দিয়ে আমি প্লেলিস্টে পোস্ট মারব। ব্রাউজার আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে মারব পোস্টটা। গুগল ক্রোম, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আপনার সক্সটা রিজিউম হয়ে গেছে, এটা আপনাকে স্টপ করে রাখতে হবে, তবে আইপি এই ব্রাউজারে পাবে, তা না হলে আইপি পাবে না। আমি একটা ফ্রি জিমেইল খোলার অর্থাৎ ক্রিয়েট করার জন্য চেষ্টা করব। আমি gmail.com লিখলাম, এখানে google.com লিখব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। পাসওয়ার্ড দিচ্ছি, ডেট অফ বার্থ এটা দিয়ে দেব। এখানে মেল ফিমেল ব্যাপার না, 11417। আমি দেখব যে এখানে আমি একটা ফ্রি মেল ওপেন করতে পারি নাকি। আমার এখানে ফ্রি মেল ওপেন হলো না। আমাদের জিমেল খোলা হয়ে গেছে, জিমেলটা আমরা কন্টিনিউ করব। আমরা এখানে ক্রেগলিস্ট লিখে সার্চ দেব। আমাদের গুগল ক্রোমে জিমেল
ক্রিয়েট না হয় আমরা ব্রাউজারটা চেঞ্জ করে কুল নোভো করে নিয়েছি। আমাদের জিমেইলটা প্রায় ওপেন হয়ে যাচ্ছে। এই জিমেইল দিয়ে আমরা ক্রেগলিস্টে একটা অ্যাকাউন্ট করব। আপনারা জানেন যে বিনা অ্যাকাউন্টে ফেসবুকেও কোনো প্রকার টেক্সট বা ইমেজ পোস্ট দেওয়া যায় না। আমি এখানে একটা ট্যাবে ক্রেগলিস্টের হোম পেজটা ওপেন করে নিলাম। এখানে আমি অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করে আমি আমার যে মেইলটা আমি ওপেন করলাম এই মেইলটা দিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট থাকলে এখানে টাইপ করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। অ্যাকাউন্ট না থাকলে এখানে। তো আমাদের এটাতে তো এখনও অ্যাকাউন্ট করা হয়নি, কেবল সদ্য খোলা মেইল এটা। তাহলে আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দিয়ে দিলাম।
আসবে না। ইউএস এর আইপি বাদে এই পেজটা কখনোই আসবে না।